সবাইকে সাময়িক টিপসে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্মার্টলি স্টোরি আপলোড করবেন। কারণ ফেসবুকে স্টোরি আপলোডের এই বিষয়টা নিয়ে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও নেই, অনেক সেটিংস কিন্তু রয়েছে। কেউ হয়তো আসলে আমরা এইভাবেই স্টোরিটা আপলোড করি না, কিন্তু স্টোরি আপলোডের ক্ষেত্রে অনেক ধরনের নিয়ম রয়েছে, অনেক স্মার্ট নিয়ম রয়েছে, এবং মিউজিকও কীভাবে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন এই বিষয়টাও আজকের এই ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো সেই জন্য কী করবো, এখানে এই প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন স্টোরি, এই স্টোরি সিলেক্ট করে নিলাম। একটা স্টোরি আমি এখান থেকে সিলেক্ট করে নিই। প্রথমে বলে নিই, স্টোরি হচ্ছে একটা ছবি। আপনি লেখালেখি দিয়েও স্টোরি বানাতে পারেন। উপরে লেখাগুলো দেখুন, টেক্সট, মিউজিক এবং এখানে অনেকগুলো টেমপ্লেট দিয়েও স্টোরি বানাতে পারবেন। বাট আমি কিন্তু আপনাদেরকে টেক্সট দিয়ে কীভাবে স্টোরি বানাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ছবি দিয়ে কীভাবে স্টোরি বানাবেন সেই জিনিসটা দেখিয়ে দেবো। এখন বিষয়টা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে আপনি যদি টেক্সটটা সিলেক্ট করে এখানে আসেন, তাহলে এখানে আপনি একটা টেক্সট লিখে দিন, যে কোনো একটা টেক্সট লিখে দিন। টেক্সট লেখার পরে আপনি চাইলে এই টেক্সটের কিন্তু অনেক ধরনের কারিশমা রয়েছে, এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, এভাবে দিয়ে ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন আপনি এখানে গিয়ে। তারপরে এখানে এটাকে বিভিন্ন পজিশানে কিন্তু নিতে পারবেন, লেখাগুলোকে বিভিন্ন স্টাইল করতে পারবেন। এখানে যদি আপনি মিউজিক ব্যবহার করতে চান তাহলে আপনি কিন্তু মিউজিক ব্যবহার করতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে মিউজিকে যাতে কপিরাইট না আসে সেই জিনিসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মিউজিক ব্যবহার করবেন, বাট মিউজিকে কপিরাইট আসবে না। তো এখানে মিউজিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু ফেসবুক থেকে যে সাজেস্ট মিউজিকগুলো আছে এগুলো আপনি দেখতে পাচ্ছেন। বাট এই মিউজিকগুলো ধরুন আমি যে কোনো একটা মিউজিক নিই। আচ্ছা, ধরুন এই মিউজিকটা নিলাম। এই মিউজিকটা নেওয়ার পর মিউজিকটার কী করবেন, এখানে চেপে ধরে রাখবেন, এভাবে চেপে ধরবেন। চেপে ধরার পরে দেখুন এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন যে এখানে তারাটার উপরে কিন্তু মিউজিকটা এখন বাজতেছে। বাট আমি তারাটা থেকে সরাইয়া যদি আমি এখানে চাপ দিয়ে মিউজিকটারে এদিকে নিয়ে আসি, মিউজিকটার লাস্টের অংশটা যদি আমি ব্যবহার করি, তারাটার পরের অংশটা, তাহলে কিন্তু এই মিউজিকের মধ্যে কিন্তু কপিরাইট আসবে না। তারাটার নিচের যে অংশটা এটা ব্যবহার করলে শুধু মিউজিকে কপিরাইট আসবে। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলের একেবারে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। তো ইউটিউবে মূলত আমি মিউজিকটা বাজাচ্ছি না। ফেসবুকে কোনো মিউজিক যদি কপিরাইট আসে ইউটিউব হয়তো নাও আসতে পারে, আবার ফেসবুকে না আসলে ইউটিউবেও আসতে পারে, তাই সেই জিনিসটা বাজাচ্ছি না। এখানে আপনি ডান দেবেন, ডান দিলে দেখবেন আপনার স্টোরিটা শেয়ার করে দিলে শেয়ার হয়ে যাবে। বাট এখান থেকে ব্যাক করুন। করার পর এখন আমি কি করব, একটা ছবি সিলেক্ট করব। যেহেতু স্টোরি দিব হচ্ছে আমি একটা ছবি দিয়ে স্টোরি তৈরি করব, ওই রকম একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিই। প্রথমে ধরুন এই ছবিটা দিয়েই আমি একটা স্টোরি বানাবো। তো আমি কি করব, এখানে ছবিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট নেওয়ার পর প্রথমত উপরের থেকে দেখুন এখানে কিন্তু সেটিংস আছে, স্টিকার আছে। তো আপনি চাইলে এখানে স্টিকার দিয়ে দিতে পারবেন, এরকম একটা স্টিকার আপনি দিয়ে দিতে পারবেন। এইখানে মূলত হচ্ছে অনেক ধরনের স্টোরি, যেহেতু একটা ছবি তাই ছবিটাকে সুন্দর করার জন্য এখানে কিন্তু ফেসবুকে বিভিন্ন ইমো কিন্তু দিয়ে রেখেছেন। এই ইমোগুলো আপনি যখন যেটা প্রয়োজন এগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু স্টোরি বানাতে পারবেন। এখানে মনে হয় শত শত ইমো দেওয়া আছে। তো এখানে আবার উপরে কিন্তু কিছু দেওয়া আছে, দেখবেন ফিলিংস দেওয়া আছে, জিপ দেওয়া আছে, কোশ্চান দেওয়া আছে, ফুল দেওয়া আছে। অর্থাৎ আপনি ভোটাভুটির জন্য ফুল জুড়ে দিতে পারবেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, লোকেশান অ্যাড করতে পারবেন, কোশ্চান ছুড়ে দিতে পারবেন। এখানে যদি এটা চাপ দিই, এখানে যদি আপনি একটা কোনো কোশ্চান দেন যে সবাই কেমন আছেন, সবাই কেমন আছেন, সবাই কেমন আছেন লিখে আমি ডান দিলাম। নিচে কিন্তু যে কেউ কিন্তু এটার আনসার করতে পারবে, আনসারের কিন্তু অপশান আছে। এভাবে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আরও এখানে রয়েছে বিভিন্ন অপশান, আপনি এগুলো চাইলে দেখে নিতে পারেন, এখান থেকে এগুলো ব্যবহার করতে পারবেন। এখন দেখুন আরও কিন্তু অপশান আছে, লেখার অপশান আছে। এখানে গিয়ে আপনি লিখতে পারবেন এবং কাউকে এখানে মেনশন করে দিয়ে উপরে যে অবস্থাগুলো দেখতে পাচ্ছেন উপরে এগুলো দিয়ে আপনি ফন্ট স্টাইল, ফন্টের কালার এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি এখানে মিউজিক ব্যবহার করবেন, সেমভাবে কিন্তু মিউজিকটা ব্যবহার করবেন। ধরুন এই যে মিউজিকটা, এই মিউজিকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটার মধ্যে আবার চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখুন কোন কোন অংশটার মধ্যে কপিরাইট আসে সেই অংশটাকে বাদ দিয়ে লাস্টের অংশ থেকে আপনি মিউজিকটা ব্যবহার করবেন, তাহলে আর কপিরাইটটা আসবে না। এই লাস্টের অংশটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডান দিলাম। এখানে দেখুন আরগুলো অপশান রয়েছে, যেমন এটার মধ্যে গেলে আপনি ফিল্টারিং করতে পারবেন, আপনার পিকচারটাকে আপনি ফিল্টারিং করতে পারবেন। যাক আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে নিজের হাতে অনেক কিছু লিখতে পারবেন, ক্যানভাস করতে পারবেন। তো আমি এটা ক্যানভাস করে দিলাম। ক্যানভাস করার পর এতটুকু কিন্তু কাজ শেষ। এখন যদি আপনি স্টোরিটা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপলোড দেন তাহলে কিন্তু স্টোরিটা সুন্দর হবে এবং আপনি এই স্টোরিটা ভাইরাল করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটিকে আর লং করবো না। ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, আপনার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।